This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, উৎসবের মরশুম শুরুর আগেই বড়সড় নাশকতার ছকবান চাল। ৮ জায়গায় চলা অভিযানে জালে ৫ সন্দেহভাজন আইএসআইএস জঙ্গি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় রোশন টেলিফোন লাইনে। সুজয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, দিল্লি পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এই ৫ সন্দেহভাজন জঙ্গি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে নাশকতামূলক কাজ করার এবং জঙ্গিমূলক যে কার্যকলাপ সেগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই মতো দিল্লি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তারা বা স্পেশাল সেল তারা টিম গঠন করে ৫ জনকে গ্রেফতার করেছে এবং সব থেকে উল্লেখযোগ্য দিক যে তাদের কাছ থেকে আইইডি তৈরির বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে পেরেছে তদন্তকারীরা, যেটা আরো উদ্বেগ বাড়িয়েছে যে তাহলে তারা কোনো বড়সড় নাশকতামূলক কাজকে তারা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছিল। আশরাফ দানিশ এই চক্রের এখনো পর্যন্ত মাথা বলে জানা যাচ্ছে। তাদের সঙ্গে সরাসরি পাকিস্তানের যে হ্যান্ডলার রয়েছে তাদের যোগাযোগ রয়েছে। বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তারা পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং যোগাযোগ করে রেখে তারা এই নাশকতামূলক কাজ করার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে সার্কিট বোর্ড পাওয়া গিয়েছে, যেগুলি সাধারণত আইইডি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সোডিয়াম বাইকার্বনেট পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। এই একই জিনিস কিন্তু এই ধরনের আইইডি জাতীয় বিস্ফোরক তৈরির ক্ষেত্রে ব্যবহার করে। ফলে তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল সেটা তারা জানার চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মূলত যারা যুব সমাজের রয়েছে, সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তাদেরকে নিজেদের সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করছিল এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা সন্দেহভাজন আইসিস সংগঠনের সঙ্গেই তাদের যোগ রয়েছে। তাদেরকে এই ৫ জনকে জেরা করে এই চক্রটির সম্পর্কে জানার চেষ্টা করছে। তার কারণ রাজধানীর বুকে এই ধরনের কার্যকলাপ এবং উৎসবের মৌসুমে যেটা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে গোয়েন্দাদের। ফলে এই চক্রটি কতদূর ছড়িয়েছে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুজয়। সরকারি পলিটেকনিক কলেজে বহিরাগতদের দাদাগিরি ঘটনায় জখম 2 ছাত্র। এই ঘটনা বর্ধমানের মেমরি সরকারি পলিটেকনিক কলেজের ভিতরে ঢুকে 2 ছাত্রকে মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে জখম হন একজন অধ্যাপকও। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ্মীপদ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সামান্য ঝামেলা হচ্ছিল। সেই সময় বাইরের কিছু লোক কলেজে ঢুকে পড়ে এবং কলেজের ছাত্রদের মারধর করে। বিষয়টি কলেজের পরিচালনা সমিতির চেয়ারম্যান তথা এসডিও বর্ধমান দক্ষিণকে জানানো হয়েছে। পুলিশকেও বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। আমরা কলেজের স্টুডেন্ট, আমাদের কাছে আসবে স্টুডেন্টরা, আর হেল্প কী জন্য লাগবে? কারণ কি অ্যালটমেন্ট লেটারে আলাদা করে নিচে ডেসক্রিপশনভাবে দেওয়া থাকে কী কী ডিটেলস লাগবে, কী কলেজে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে, ওরা আলাদা করে লেখা আছে। আর তার সত্ত্বেও যদি প্রবলেম হয়, কলেজে স্যাররা আছে, দাদারা আছে, বাইরের ছেলেরা কেন আসবে? আমাদের ছাত্রদের মধ্যে দুটো গ্রুপে কিছু ঝামেলা হয়েছে। তাদের মধ্যে এই ঝামেলা হওয়ার সময় হঠাৎ করে কিছু বাইরের লোক যারা এখানকার ছাত্র নয়, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। আচ্ছা, তারা হঠাৎ করে ভেতরে ঢুকে আমাদের ছাত্রদেরকে মারধর করতে শুরু করে এবং 2 জন ছাত্র ইনজিওর্ড হয়। একজনের মাথায় স্টিচ করতে হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি, পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। বিবির কোনো সঠিক ইউনিট নেই, 2-3টে কেন তার বেশি কোনো 4টে ছেলে স্টুডেন্ট নিয়ে ইউনিট করতে পারছে না। তো সেই পেটে রাতের অন্ধকারে ফ্ল্যাগ পোস্টার ছিঁড়ে দিনের বেলায় সেগুলোকে ফেলে দিয়ে এইভাবে তো রাজনীতি হয় না। এই বিষয়টা ঘটে, আর এটা নিয়ে কোনো দলীয় কোনো ঝামেলা নয়। এর সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানায়, সেটা প্রতিবাদ জানাবে। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থনে সাধারণ ছাত্রছাত্রী সবসময় পাশে থাকে, তারা প্রতিবাদ জানিয়েছে। শিক্ষা ব্যবস্থায় থ্রেড কালচার যেখানে ছিল আজকে সেখানেই আছে, সেটা আবারও প্রমাণিত। এটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দনীয়। বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে সাধারণ ছাত্রছাত্রীকে আক্রমণ করার জন্য তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায়।